এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে ভালো আছো। তা আজকের দিনটা আমার জন্য আমার লাইফে অনেকই স্পেশাল। আমি আজকে ঠিক করেছি একটা বাইক নেব। এখনো পর্যন্ত চালাইনি, কালকে আমি দেখে এসেছিলাম। তা আজকে আমার দুজন বন্ধু এসছে। এক হচ্ছে প্রলয়, যাকে তোমরা আগেও দেখেছো ব্লগে, আর হচ্ছে প্রত্যুষ। এ কমেডিয়ান হতে গিয়ে ভুল করে টেকনিক্যাল লাইনে চলে গিয়েছে, দিয়েও কল সেন্টারে। আর কি বলবো, বুঝতেই পারছো কল সেন্টার মানে। আজকে এখন এই মুহূর্তে এক্ষুনি আমরা বাইক দেখতে যাবো, আর দেখে যদি চালিয়ে আর দেখে কন্ডিশন ওকে মনে হয় তো আমরা ফাইনাল করে দেবো। তোমরা অনেকেই থাম্বনেল দেখে বাইকের মডেল হয়তো চিনে ফেলেছো, কিন্তু যারা চিনতে পারোনি তাদের জন্য বলে দিই, বাইকটা হলো ইয়ামাহা FZ ভার্সন 1। তা আমরা এখন বাইক ফাইনাল করে দিয়েছি, আর বৃষ্টিও ঝমঝম করে শুরু হয়ে গেছে। এখানে পেপার ওয়ার্ক চলছে, দাদা পেপার ওয়ার্ক করছে। বাইকটার বডিতে কোনো রকমের স্ক্র্যাচ ছিল না। এতে আমার মনে সন্দেহ হয়েছিল যে বাইকে হয়তো রং করানো হয়েছে, কিন্তু রঙের থেকে বড় কথা হলো বাইকটার ইঞ্জিনে কোনো রকমের প্রবলেম ছিল না। মিনিমাম 10 মিনিট আমি আর প্রত্যুষ বাইকটা চালাই, কিন্তু ভাগ্যক্রমে বাইকের ইঞ্জিন ছাড়াও ওভারঅল বডিতে কোনো প্রকার অ্যাবনর্মাল কিছু লক্ষ্য করতে পারিনি। কিন্তু 2008 সালের বাইক মাত্র 16,261 কিলোমিটার চলেছে, এইটা আমার হজম হতে চাইছিল না। তবে বাইকের এত ভালো কন্ডিশন দেখে তাও মেনে নিয়েছি। এখন আমি আর প্রত্যুষ বগুলাতে একটা চায়ের দোকানে এসেছি। বৃষ্টি না কমার কারণে আমি 9টা নাগাদ বাড়ি থেকে বেরোই, আর বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 11টা বেজে গেছিলো। তাই আজকে আর কোনো রকম আমি ব্লগ শ্যুট করতে পারিনি। এখন আমি আর আমার মা আনন্দময়ী মন্দিরে বাইকের পুজো দিতে এসেছি, আর পাশেই একটা নতুন রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 পুজো দেওয়ার জন্য আমার আগে থেকেই দাঁড়িয়ে রয়েছে। আর ইনিই হলেন আমাদের কৃষ্ণনগরের আনন্দময়ী মা। রাজা কৃষ্ণচন্দ্রের অন্যতম বংশধর মহারাজ গিরিশচন্দ্র এই মন্দিরের নির্মাণ করেছিলেন। তোমরা কৃষ্ণনগরে এলে অবশ্যই মায়ের দর্শন করে যেও। কিন্তু পাশে রয়্যাল এনফিল্ডের পুজো শেষ হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই এখন আমার বাইকটাকে পুজো করা শুরু করেছেন। আর ঠাকুরমশাই হিন্দু ধর্মের যে পবিত্র চিহ্নটি আঁকছেন, এটার নাম কি তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানিও। তো যাই হোক, সন্ধ্যের সময় এখন আমি বাইকের গ্যারেজে এসেছি গাড়ির বেসিক সার্ভিসিং লাইক ইঞ্জিন অয়েল, ব্রেক অয়েল চেঞ্জ করা, এছাড়াও বাইকের চেইন লুব্রিকেশন করানো। আর আমার বাইকের পাসিং লাইটের সুইচটা একটু প্রবলেম হচ্ছিল, এই দাদা এখন সেটাই ঠিক করছে। এদিকে একজন সিভিক পুলিশ দুটো বাচ্চাকে রাস্তা পার হতে সাহায্য করছে, যেটা কিনা সত্যিই প্রশংসনীয়। পুরো মোবিলটা এখন বের করে নেওয়া হচ্ছে, অ্যান্ড এটার কাজ যে শেষ হয়ে গেছে বা ফেলে দেওয়া হবে তোমরা যদি ভেবে থাকো তোমরা ভুল। এই পোড়া মোবিল এখন বাড়ির ক্রসওয়েল গেটগুলোতে লুব্রিকেশনের কাজে লাগানো যাবে। ছোটোবেলা থেকেই দেখে আসছি যে বাবা পোড়া মোবিলটা এনে পরে বাড়ির গেটগুলোতে দিত, তাই আজকে আমিও এই রীতি অমান্য করতে পারলাম না। ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সাথে সাথে অয়েল ফিল্টারও চেঞ্জ করা অত্যন্তই জরুরি, তাই 80 টাকা দামের একটা অয়েল ফিল্টার কিনেই নিলাম কিপটেমি না করে। যে ইঞ্জিন অয়েলটা এখন ঢালা হবে তা হলো ক্যাস্ট্রলের 10W30, আর এর প্রাইসও পড়লো আমার প্রায় 550 টাকা। ভেবেছিলাম 10W40 নেব, কিন্তু তা না থাকার কারণে আমাকে এটাই নিতে হলো। 2008 সালে একটা পুরনো বাইক এত ভালো কন্ডিশনে পাওয়া গেছে, সত্যি এটা একটা ভাগ্যের ব্যাপার। অ্যান্ড এরপরে আমি বাইক রিলেটেড কিছু ভিডিও লাইক বাইকের স্পিড টেস্ট, মাইলেজ টেস্ট, আমি এগুলো আপলোড করতে থাকবো। তো তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করে থাকোনি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই একটা লাইক দিও, এটা আমি একটু হলেও মোটিভেট হবো। তো যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টাটা। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days.